10 জন বান্দা, তোমার ওই 10 জন বান্দা যারা আশারে মুবাশশারার সাথে হাসর হতে চায়, যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, তোমার নবীর জন্য জীবন দিয়েছেন, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, ইয়া আল্লাহ ওই আশারে মুবাশশারার সাথে আল্লাহ তুমি এই 10 জন বান্দারে কবুল করে নাও। তাদের আব্বা যান, আম্মা যান, দাদা দাদি, নানা নানি, আপনজন প্রিয়জন যারা কবর আছে মাফ করে দিয়া তাদের কবরগুলাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ তুমি তোমার বান্দাদের হায়াতে তয়বা দান করো, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, আসমানের বালা তুলে নাও, জমিনের বালা দাবায়া দাও, সকল প্রকার বিপদ আপদ মুসিবতকে আল্লাহ হেফাজত করো, মৌত পর্যন্ত ইমানের শোক কায়েম রেখো। আল্লাহ পাক মৌতের সময় ইমানের সাথে দুনিয়ার বুক থেকে বিদায় করে নিও। কাল কিয়ামতের ময়দান মুসিবতের দিনে তোমার হাবিবের শাফাআত নসিব করি। আল্লাহ 10 জন আশারে মুবাশশারার সাথে আল্লাহ তোমার 10 জন বান্দারে হাসর করায়ো। জোরে জোরে বলুন না আমিন। আমি যা চাইছিলাম আপনারা তা দিয়ে দিয়েছেন। রাত অনেক বেশি হয়ে গেছে, আর ওয়াজ না করাই ভালো, নাকি বলেন? হ্যাঁ বলতে হবে, শুনতে পারবেন? পারবেন তো? আমি মনে মনে করছি রাগ করি বোধ উঠেই যান কি না, না দেখছি শুনলেন। কি বলেন ভাই? আলহামদুলিল্লাহ। তবে লোক যদি বেশি থাকতো আমার ওয়াজটা আরো সুন্দর করে করতে পারতাম। কি বলেন? আল্লাহ হায়াতে বাঁচি রাখলে যদি এলাকায় আসে সবাই একটু যায়েন, আমার একটু লোকের দরকার ভাই। আসলে বহু লোকের সামনে আলোচনা করে করে এই কটা লোকের মধ্যে আসলেই কথা মুখ দিয়ে বের হয় নাকি? ভুল বললাম? ঠিক বললাম না ভাইরা আমার? এখন আসেন, আর আপনাদের দেওয়ার মতো যদি কেউ থাকেন দেবেন ইনশাল্লাহ। তবে আপনাদের কাছে রেখে গেলাম এই ইসলামী, এই যে যুবকেরা যে ইসলামী একটা যুব সংঘ করেছে, এটা খুব ভালো উদ্যোগ। আল্লাহর নবীর জীবনের প্রথম একটা সংঘ ছিল, তার নাম ছিল হেল্পফুল ফুজুল। কথা ঠিক কিনা? এটাও যুব সংঘ। আল্লাহর নবীর যুবক বয়সে তিনি আল্লাহ নবীর মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা তিনি চেষ্টা করেছিলেন নিপীড়িত মানুষের কিভাবে নিপীড়নের হাত থেকে বাঁচানো যায়, ভুক্ত মানুষকে কিভাবে তাদের খাদ্য পৌঁছানো যায়, অসুস্থ মানুষকে কিভাবে সেবা দেওয়া যায়, অন্যায় অত্যাচারিত মানুষকে কিভাবে অত্যাচারের হাত থেকে হেফাজত করা যায়, রক্ষা করা যায়। উনি চেষ্টা করেছিলেন যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত না হন ততদিন পর্যন্ত আল্লাহ নবী এই হেল্পফুল ফিজুল দ্বারা, সেবা সঙ্গ দ্বারা তিনি সমাজের খেদমত করেছেন। সুবহানাল্লাহ, জোরে কর। এই যুবকেরা আজকে আপনাদের এই মধ্য মৈনমে এই যুবকরা সামনে একটা উদ্যোগ নিয়েছে, আপনারা যুবকদের সহযোগিতা করবেন। আর আমি এই যুবক সেবা সঙ্গের মধ্যে যারা আসো তাদের বলবো, যারা একটু ব্যতিক্রম হয়ে গেছো বাবা, তোমরা ফিরে আসো, তোমরা অন্যায় পথে যাইও না, ওটা ধ্বংসের পথ, ওটা জাহান্নামের পথ, বরবাদের পথ। ওই পথ তোমরা ত্যাগ করে ইসলামের পথে ফিরে আসো। নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, মসজিদ ঘর করেছো, তোমরা নামাজের পরে তোমরা জামাত নিয়ে বের হয়ে পড়ো, ময়দানে ময়দানে, বাড়িতে বাড়িতে তোমরা প্রতিদিন একটা করে মোহর দাও, ফজরের পরে মোহর দাও, মাগরিবের পরে যাও, যখন সুযোগ পাবা তোমরা মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাও। এতে যদি তোমাদের মৃত্যু হয়, তোমাদের মৃত্যু হবে শাহাদতের মৃত্যু। জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান এবং মাল আমার আল্লাহ খরিদ করেছেন তার জান্নাতের বিনিময়। সুতরাং আপনারা জান্নাত পাবেন, মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। আসুন, আর আমি লম্ব করব না, এখন গল্প আকারে খুব অল্প করে, মজাটা কিন্তু হবে না। কি বলেন? মজা হবে না। ওয়াজের মজা এক, আর টাটকা কথা বলা হলো আর এক। এই টাটকা কথার মধ্যে দিয়ে আমি শেষ করবো ইনশাল্লাহ। তবে ওয়াজ আজ আর বাকি না করাই ভালো, রাত অনেক হয়ে গেছে। এবার আসুন, লোকমানের ছেলে বাড়ি থেকে বের হয়ে গেল। কার হুকুমে গেল? যেরকম কার হুকুমে? আমাদের সন্তানরা বাবার হুকুমের দরকার হয়? ভালো করে কবেন।
সকালবেলা বেড়ে টাকা লাগে, বাপকে টাকা লাগে, ভাষাটাও জানে না। এই টাকা কি করবি? বলে কলেজের যাব। কিসের যাবে? এরকম শিক্ষা কলেজের প্রফেসর দেয় নাকি? এই শিক্ষা দেয়? তাকে শিক্ষা দেয় শালীনতা, ভদ্রতা, নম্রতা, সভ্যতা। মানুষ গড়ার কারিগর হলো শিক্ষকেরা। আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আমার আন্ডারে 22 জন চাকরি করে। আমার সন্তান প্রায় 450 মতো, তাদের লেখাপড়া করায়। সেদিনও একটা ক্লাসে যে বাচ্চাদেরকে শিষ্টাচার শেখাচ্ছিলাম। মেয়েরা যখন বিবাহের উপযুক্ত হয়, ক্লাস 10 পড়ে, যখন আলেমে পড়ে, বাচ্চাদেরকে তখন তাদেরকে জ্ঞান শিখায় যে দেখো, যে কোনো সময় তোমাদের বিবাহ হয়ে যেতে পারে। শ্বশুর বাড়িতে যে তোমাদের প্রথম দায়িত্ব কি? আমি যেদিন ক্লাসে যাব তাদেরকে পরিবার সম্পর্কে সচেতনতা, স্বামীর সম্পর্কে সচেতনতা, শ্বশুর শাশুড়ি সম্পর্কে সচেতনতা, আপনজন প্রিয়জনদের সাথে কেমন ব্যবহার করবে, তোমার আচরণ কেমন হওয়া দরকার, একটা প্রশিক্ষণ দেই। আল্লাহর অশেষ মেহেরবানি, আমার অন্তত শত শত হাজার মেয়ে আমার প্রতিষ্ঠান থেকে আমার হাতে এই 36 বছরে বিয়ে হয়ে গেছে। আজ পর্যন্ত একটা মেয়ের ঘর সংসারও ভাঙে নাই, এবং কারোর সংসারে কোনোদিন মানে কোনো অশান্তি হয়ে ফিরে এসেছে এমন নজির আমার কাছে এখনো পৌঁছায় না। বলা যায় না, দু একটা হতে পারে, কিন্তু আমার কাছে খবর পৌঁছায় নাই। একটা মেয়ে সম্পর্কে একটা খবর আমার কাছে এসেছিল আজ থেকে কমপক্ষে 15 বছর আগে। ডাকলাম মেয়েটাকে, তুই আমার কাছে আয়, ক্লাসে পাঠিয়ে দাও। বাপকে বললাম আমার কাছে পাঠাও। সব শুনলাম, শোনার পর দেখলাম মেয়ের দোষ। আমি বললাম তোর দোষ, তোর দোষে সংসার নষ্ট হয়ে গেছে। কেন তুই এই ব্যবহার করেছিস? তোকে তো আমি শিক্ষা দেইনি। আধা ঘন্টা ধরে তাকে বুঝালাম। তারপরে এই যে শ্বশুর বাড়ি গেছে, এখন শ্বশুর বাড়ি তার মধুর হাড়ি হয়ে গেছে, আর কোনো গন্ডগোল নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো শিক্ষা শিখবে কোথায়? শিক্ষা শিখতে হলে তো প্রতিষ্ঠানে যেতে হবে। এখন তার শিক্ষাই আর থাকতেছে না। কি শিখাবো? না শিক্ষকের হাতে লাঠি আছে, না শিক্ষক ধমক দিতে পারবে, না তাদেরকে প্রতিশোধ, তাদেরকে মানে পরিবর্তনের জন্য তাদেরকে কোনো ব্যবস্থা দিতে পারবে, এরকম সুযোগ নেই। বাধ্যবাধকতা অনেক হয়ে গেছে। এখন যে যা করছে করুক, লা ইলাহা। এই জন্য আজকাল সন্তানেরা, আমি আজ পর্যন্ত আমার 2-1 শিক্ষক যারা বেঁচে আছেন, তাদের সামনে দিয়ে মোটরসাইকেল আমার দেশে গেলে আমি চালিয়ে যাই না। মোটরসাইকেল রাখি, গাড়ি থাকলে গাড়ি খুলে রেখে দেই, স্টারিং বন্ধ। স্যার আসে, গাড়ির থেকে নেমে সালাম দিয়ে মুসাফা করে আদব আখলাকের সাথে স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আবার গাড়ি ছেড়ে, যাও বাবা যাও যাও যাও। অথচ আমার সন্তানেরা, আমি দেখেছি, আমি প্রিন্সিপাল দাঁড়িয়ে আছি, সাই সাই করে সাইকেল নিয়ে সামনে ভুড়ুত করে চলে গেল। আমি বলে এই ধত্তটাকে ধরে নিয়ে দেখি, এই স্যার ভুল হয়ে গেছে, বুঝতে পারছে। ডাকার সাথে তোর চুপকে গেছে, বলছে যে ভুল হয়ে গেছে স্যার, স্যার ভুলে গেছে স্যার, আর এরম হবে না। এখন আর তার কী করবেন? কিছু করার আছে? ওরা 16.5 আনা, আমরা কি জ্ঞানী, আমাদের চাইতে জ্ঞানী ওরা। সুতরাং বলছিলাম, আমাদের সন্তানেরা বাবা মার পারমিশনের কোনো প্রয়োজন হয় নাই, খুদু দরকার টাকা দে। কথা ঠিক কিনা জোরে কর। মোবাইল দে, জামা দে, প্যান্ট দে, খালি দে আর দে। কি ভাই, ভুল বলবো ঠিক বললাম? ভুল বলবো ঠিক বললাম? আবার বাপ মাও সেই রকম, মানি নাই, উপায় নাই, একটাই ছেলে, যদি যদি ভয় আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, এই কারণে কিছু বলতেও পারে না। সমাজটা আজ নষ্টের দিকে যাচ্ছে। ও যুবকেরা, একটু খেয়াল করে শোনো। লুকমানের ছেলে পরামর্শ নিয়ে বের হয়ে গেল। সত্যি এক রাত একদিন পর দ্বিতীয় দিন দ্বীপ্রাহের সময় এমন জায়গায় পৌঁছেছে, প্রচণ্ড পানির পিপাসায় বুকের ছাতা ফেটে যাওয়ার উপক্রম। মশকের মধ্যে এক ফোঁটা পানি নেই, পানির জন্য ছটফট ছটফট করছে, মনে হয় জীবন চলে যাবে, জীবন চলে যাবে। এমন সময় সে দেখতে পায় ঝর্ণায় স্বচ্ছ পানি কলকল করে বয়ে যাচ্ছে। ঝর্ণার পাশেই সবুজ ঘেরা গাছ। দৌড়িয়ে গেছে পানি খাওয়ার জন্য। হঠাৎ মনে হয়েছে লুকমান হাকিমের কথা, জীবন যতক্ষণ আছে খবরদার
খবরদার ওই পানি পান করো না, গাছের ছায়াই নিষেধ। কার? জোরে কোন কার? এখন ছেলেরা বাবার নিষেধ মানে? এই খবরদার ওই মেয়ের দিক তাকাস না। ও খালি খেয়াল করে দেখে বাপের চোখ কোন দিকে, যদি দেখে ওই দিকে এইভাবে মেরে দেবে, তাই হবে। তাকানোর সুযোগ যদি না পায় তখন গানের মাধ্যমে প্রেমিকা জানিয়ে দেয়, চিরদিন তোমারই তো থাকব। ঠিক না ভুল বললাম? এখন ওই বলছে আমি তোমার, একই তুমি আমার। আর কিছু বলা লাগবে? বলা লাগবে? কাম হয়ে গেল। কোথায় যাবেন? কোন দেশে বাসে? ডিজিটাল কি বলেন, শুধু টাল আর টাল। বুদ্ধির খেয়াও নাই, এত বুদ্ধি এদের মাথায়। কিন্তু লুকমান হাকিমের ছেলে মনে পড়ে গেল, আমার বাবা নিষেধ করেছে জীবন থাকতে পানি পান। আমার ভাইরা, কলিজার টুকরা সন্তান পানি পান করলেন না, গাছের ছায়ায় বসলেন না, উন্মাদের মতো পানির পিপাসায় কাতর, বুকের ছাতা ফেটে যাওয়ার উপক্রম। আল্লাহর বান্দা গাছ আর পানি রেখে দিয়ে সামনের দিকে অগ্রসর হলো। সামান্য 10 থেকে 20 কদম না যাইতেই গাছের নিচ থেকে একটা করুণ শব্দ ভেসে এলো, ইয়া বুনাইয়া আবুদুল্লাহ। সাথে সাথে পিছন দিকে ফিরে তাকালেন, দেখতে পেলেন গাছের নিচে যিনি বসা, যিনি আহ্বান করেছেন, তার মাথায় সম্পূর্ণ চুল সাদা, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, পণ্যে পায়জামা। মনে হচ্ছে যেন ফেরেশতা তুল্য একটা সুন্দর নূরের মতো মানুষ। সাথে সাথে আব্দুল্লাহ পিছন ফিরে তাকালেন, সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। আমাদের সন্তানেরা যদি বাপকে দেখে হি হি করে হাসে, সালাম দেয়, জোর করে সালাম দেয়। যদি কয় আরে বাপকে সালাম দিলি না, তোর বাপকে সালাম দিতে লজ্জা করে না? ওরে আওয়া আওয়া, বাপকে সালাম দিতে বড় লজ্জা করে। অথচ সন্তান যদি বাপকে বলে আসসালামু আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি রহমত বর্ষিত হোক, বাপু বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কলিজার টুকরা, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বরকত বর্ষিত হোক। ছেলের ভাগ্য খুলল না, ছেলের ভাগ্য মূল্য। এটা জোরে বলেন না। এইটা করে না, হি 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 করে হাসে। আমার ভাইরা, কলিজার টুকরা আব্দুল্লাহ সালাম প্রদান করলেন, সালামের জবাব দিয়ে দিলেন। প্রশ্ন করলেন, বাবা আব্দুল্লাহ, প্রচণ্ড পানির পিপাসায় তুমি কাতর, অত্যন্ত ক্লান্ত তোমার শরীর, কারণ এক রাত একদিন রাস্তা অতিক্রম করে দ্বীপ্রহ আজ। প্রিয় সন্তান, এত ক্লান্তির পরে কেন সুন্দর ছায়ায় কেন বসলে না? এত পিপাসার পর কেন তুমি পানি পান করলে না? সন্তান জবাব দিলেন, চাচা আপনি জানেন না আমার বাবার নাম হযরতে লুকমান আলাইহিস সালাম, কারণ আমার আব্বাজানকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। ওয়ালাকাদ, পড়ুন না, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমার আল্লাহ পাক অবশ্যই লুকমানকে জ্ঞান এবং হিকমত প্রদান করেছেন। আমার আব্বার মতো একজন জ্ঞানী মানুষ যখন নিষেধ করেছেন, আমার জীবন থাকতে আমি তার কলিজার টুকরা সন্তান, জীবন গেলেও ওই পানি পান করব না, গাছের ছায়ায় বসব না। এবার বৃদ্ধ বলছেন, প্রিয় বৎস, আমি তোমার বাবারই মতো, দিস ইজ মাই অর্ডার, আমি তোমাকে হুকুম দিলাম,
পেট ভর্তি করে পানি পান করো, মশক ভর্তি করে পানি উঠিয়ে নাও, ক্লান্তিকালে এই গাছের ছায়ায় একটু আরাম ফরমাও, তারপরে তুমি তোমার গন্তব্যে চলে যেও। আমি তোমাকে আর বাধা দেব না, কারণ সামনে এক রাত একদিনের মধ্যে কোনো পানির সন্ধান, কোনো গাছের ছায়া তোমার নসিবে হবে না। এবার বলুন তো দেখি, বাবার আদেশ ছিল না ছিল না? মুরব্বি যা তোমাকে বলবে তুমি তাই অক্ষরে অক্ষরে পালন করবে। আল্লাহর বান্দা এবার মুরব্বির কথা মতো পানি পান করলেন, গাছের ছায়ায় বসলেন। মুহূর্তের মধ্যে ক্লান্ত শরীর আলিয়ে পড়ল, ঘুমিয়ে গেল। এবার বৃদ্ধ চিন্তা করলো, লোকমান যখন নিষেধ করেছেন নিষেধের মধ্যে কোনো কারণ আছে, এই কারণ যদি উদ্ঘাটন করতে হয় তাহলে আমাকে এখানে দেখে থাকতে হবে, আমার ঘুমালে চলবে না। উনি অপেক্ষা করছেন, এমন সময় দেখতে পেলেন এক আচমকা সাপ, কঠিন বিষধর সাপ গর্জন করতে করতে সে লুকমান হাকিমের ছেলের পায়ে কামড় দেবে। এমন সময় বৃদ্ধ তরবারে দিয়া ওই সাপটাকে টুকরা টুকরা করে মেরে ফেললো। যখন ঘুম থেকে উঠল, ছেলে বলা, চাচাজি রক্ত ছিল না, কোথা থেকে এলো? বলে, এই রক্তই তোমার জীবনের কাল, এই পানি যদি তুমি পান করতে গাছের তলায় বসার সাথে সাথে তোমার ঘুম চলে আসতো, ঘুমের ঘরে সাপ তোমাকে কামড় দিত, সাপের বিষে ঘুমন্ত অবস্থায় তুমি মৃত্যুবরণ করতে। এই মরণের হাত থেকে বাঁচানোর জন্য তোমার বাবা লুকমান এই পানি পান করতে আর গাছের তলায় বসতে নিষেধ করেছে। ছেলে বাবা সন্তানের ভালো চাই না খারাপ চাই? মঙ্গল চাই না মঙ্গল চাই? ছেলে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমার বাবা এত দূরের খবর রাখেন। এবার চাচার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, দু কদম না যেতেই পেছন থেকে বলছে, ইয়া বোনাইয়া আব্দুল্লাহ। আওয়াজ দেয় কারা? ওরা মনে করছে ওয়াজ শেষ হচ্ছে না, কে এ কোন মৌলবিক ধরে এনেছে রে, ক টাকাই বা দেবে, কি বলে? ওদের আওয়াজ এরকম। আরে বাবা, তুই যতই সিগন্যাল দে কাম হবে না। কি বলেন? কাম এ সেই জিনিস। আমি আগেই বলছি, লোক কম হয় হোক, মাইকির আওয়াজ তো যাচ্ছে, শুয়েই শুনুক, শুয়েই শুনুক, শুনতে শুনতে ঘুমাক, তাও ভালো। স্বপ্নে দেখবে ভালো স্বপ্ন, জোরে করে সুবহানাল্লাহ। ভাইরে আমার, সিগন্যাল দিয়ে কোনো লাভ হবে না, কথা ঠিক কি না? গন্ডগোল তো করতে পারবে না, পারবে নাকি? সুযোগ নেই, কারণ ইসলামী যুবকেরা। ভাইরে আমার, যাওক, শেষ করে দেবো এখনই। এরপরে আল্লাহর বান্দা বলছে, বেটা তুমি একলা সফরে যাবা, আমি যদি তোমার সফর সঙ্গ হই আমারে নিবা না? যেরকম নেবে না? কারণ এইরকম ভালো মানুষ যদি পাওয়া যায় কেউ কি ছাড়ে? আর বর্তমান যুগে ভালো মানুষরা যত সমাজে আছে এরা হইল সবচাইতে খারাপ, কথা ঠিক কিনা? যেরকম সব ভালো মানুষগুলোকে বাছাই করে করে, কথা ঠিক না বেটিক? যেরকম কথা ঠিক না বেটিক? আকাম কুকামের লোক আরামসে বুকে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই, কোনো খবর নাই। ও ভাই, একদিন সময় আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য তার সময় নির্ধারণ করা আছে। এই নির্ধারিত সময় যখন পৌঁছে যাবে, এক সেকেন্ডের জন্য এই দুনিয়ার আলো বাতাস আর ভক্ষণ করার সুযোগ দেবে না। বলুন না তিনি কে? সাথে সাথে হুকুম দেবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা
তুরজাউন। ব্যাখ্যা করবো না, থেকে দেখ আমার ভাইরা। এবার লুকমান হাকিমের ছেলে চাচাকে পায়ে মহা খুশি, বলে চাচা আপনার মধ্যে একজন পরোপকার ব্যক্তিকে, ভালো মানুষ পাই আমি কি ছাড়বো? আপনি গেলে তো আমি খুবই খুশি। চলে গেলেন চাচা ভাতিজা, ছিল একজন, হয়ে গেল কয়জন? দুইজন। আর সফরে দুইজন থাকা ভালো না খারাপ? এবার চলে গেলেন সেই গ্রামে, চাচার বাড়ির দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ইসলামের হুকুম, যদি তুমি কারোর বাড়ির মধ্যে যাও, আমার রাসূল বলছে বাড়ির দরজায় গিয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যদি সেই বাড়ির থেকে সতর্ক সংকেত আসে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জান্নাতু, কে গো? বলে আমি কলিমউদ্দিন, আমি চাচা দেখা করতে আসছি। ঠিক আছে বাবা, একটু দাঁড়াও, আমি আসি। এইবার আপনাকে ডাক দিলে বাড়ির মধ্যে যাবেন। কিন্তু আমাদের সমাজের মানুষের চরিত্র এইরকম। কিরকম বলবো? রাগ করবেন না তো? আপনার মইনবে নাই, অন্য জায়গায় আছে। বাড়ির মধ্যে বউ বেটি কি অবস্থা আছে আল্লাহই ভালো জানে। কারণ মেয়ে মানুষ বাড়ির মধ্যে যখন কাজ করে, তখন কি পর্দা টদ্দা টাইনি টুইনি সব ঢেকে ঢুকে কাম করে? যখন করে, সে তো তার নিজের বাড়ির মধ্যে আছে, চতুর্দিক পর্দা করা গেট তো একটা আছেই। সুতরাং সে সেইভাবে এলোমেলো অবস্থায়, স্বাভাবিক অবস্থায় বাড়ির কাজ করতেছে। এমন সময় ওই পাড়ার কলি মধ্যে বোমা কেমন আছো বলাও সারা, ঢুকাও সারা। আছে না নাই? যেরকম আছে না নাই? ও কলিমদ্দির মা কেমন আছো বলাও সারা, ভিতরে ঢুকাও সারা। এখন ঘুমটা টানতে যাই, এদিক বাড়ায়, এদিক টানতে যাই, এদিক বাড়ায়, এদিক থেকে যাই, ওদিক বাড়ায়। এখন ওই বউ কই মনে মনে কই, কথা ঠিক কিনা জোরে কর। খালি মনের মধ্যে খালি দাঁতের দাঁত কাটার কসমস কসমস করে। তুই বুড়ো হয়ে গেলে এখন তোর জ্ঞান ফিরল না। কথা ঠিক কিনা? শরীয়ত লঙ্ঘন করাটা ইসলামে নিষেধ। আপনি কারোর বাড়িতে গেলে আগে সালাম দিয়ে অনুমতি নেন। আমার নবীজি পর্যন্ত গেছে সাহাবীর বাড়িতে, তিনিই বলেছেন যেতে। রসুল যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালামের জবাব নাই, রসুল ফিরে তার বাড়ির দিকে যাচ্ছেন। যেরকম আল্লাহু আকবার, তবু আল্লাহর নবী প্রবেশ ভিতরে করেন নাই। মেলা ব্যাখ্যা আছে, দেব না। এই জন্য এখান থেকে একটা শিক্ষা আমরা পেলাম কিনা ভাই? যেরকম ইসলাম ভালো কথা বলে না, খারাপ কথা বলে। তবে ইসলামের কথা সকলের খুব ভালো লাগে না। যারা বেপর্দা ভালোবাসে, বউকে দে মেহমান, আপনার এলাকাত নাই, অন্য জায়গায় আছে, বন্ধুকে নিয়ে আসছে বাড়ির মধ্যে, ড্রয়িং রুমের সোফায় বসিয়ে এবার বলছে বিউটি, বেটে বলছে কি বলছ, এদিকে আসো, দেখে যাও কে এসেছে। ওরে সর্বনাশ! কি ভাই এরকম আছে না নাই? তোমার সুন্দরী বউকে তুমি তোমার বন্ধুকে বসিয়ে তুমি আলিঙ্গন করছো, বউকে আয় কে এসেছে দেখে যা। তোমার বন্ধু দেখার কি দরকার আছে? যেরকম দরকার আছে, শরীয়ত এটা জায়েজ করছে, এটা তো পুরা হারাম। তোমার বন্ধু তোমার বোর দিকে আকৃষ্ট হলো, যেদিন তুমি বাড়ি থাকবা না সেই দিন তোমার বন্ধু চান্স নেবে। বলবো না ঠিক বললাম? তারপরে বন্ধু তোমার বিরুদ্ধে এমন লেটা লাগাবে যা তুমি টেরও পাবা না। একদিন তুমি থাকবা, বউ থাকবে না। এরম হয় না? হয় না? যেরকম হয় না? হয় না? কথা শুনতে খারাপ লাগলে আসলেই সঠিক। এই জন্য ইসলাম বলতেছে তোমার স্ত্রীকে তুমি যেভাবে পারো দেখো, খবরদার তোমার বন্ধু বান্ধব যার সাথে বিয়ে করা হালাল তাকে নিয়ে খবরদার তোমার বউর সামনে প্রদর্শনী করো না, তাকে দিয়ে তুমি খান পরিবেশন করো না, তাকে তুমি দেখিও না, তোমার একদিন সর্বনাশ ঘটবে। রাগ করলেন নাকি? যাক, আর বলবো না, মেলা বলে ফেলাইছি। হ্যাঁ, এদিকে আবার ফরজের নামাজের জন্য চিন্তা করতেছে, শেষে যেন আবার না কও যে হুজুর ও কম ওয়াজ হয়েছে। কি কর, শর্ট করে বলছি। এবার বাড়িতে ঢুকলো, সত্যি মেহমানদের হলো, মেয়েকে বিবাহের প্রস্তাব দিল। এবার আব্দুল্লাহ বলছেন জীবন থাকতে ওই মেয়েকে আমি বিবাহ করব না।
এবার মন খারাপ হবে না ভালো হবে? ওই চাচা বলছে, হাই রে, এত যত্ন করলাম, ভালোবাসলাম, আর এত সুন্দর একটা পাত্রীর ব্যবস্থা করলাম, এত সম্পদের ব্যবস্থা করলাম, ছেলে আমার কথা অমান্য করলো। ছেলে বলছে, চাচা মনও খারাপ করবেন না, রাগও করবেন না, আমার বাবা হযরত লুকমান হাকিমের নিষেধ, জীবন থাকতেই বিয়েতে আমি রাজি কখনো হতে পারবো না। যা হোক, শেষ পর্যন্ত বিরুদ্ধে বলল, তুমি রাজি হও, আল্লাহ আছে, যেরকম সুবহানাল্লাহ। যাই হোক, অনেক লম্বা কাহিনী, আর না বলি, রাত অনেকখানি হয়ে গেছে। আল্লাহ হাতে বাঁচিয়ে রাখলে আবার বাকি কথা বলা যাবে, কি বলেন? ইনশাআল্লাহ। রাগ করলেন তো আমার উপরে? রাগ করলে না তো? কথা শেষ হয়ে যেত, একটু কালেকশন করলাম, এটুকু না করলে আবার ছেলেরা মন খারাপ করবে, হুজুর আসলো কিছুই করে দিয়ে গেল না, কি বলেন? ইনশাল্লাহ। আপনার মনে রাখবেন, যদি ভবিষ্যতে কোনোদিন এলাকাত আসি, একটু মনে করে দিন, হুজুর ওই 2টা পয়েন্ট আমার একটু শুনতে চাই, খুবই মজার, খুব প্যাথেটিক ঘটনা, সামনে আরও আছে। যত